চলুন দাগ নাম্বার সার্চ করে কেস নাম্বার আমরা কিভাবে খুঁজব। ধরুন নতুন জমি বিক্রি হয়েছে, তো যিনি ক্রয় করেছেন তার মিউটেশন কেস নাম্বারটা আমরা খুঁজব। দেখুন বাংলার ভূমি পোর্টাল থেকে সেকেন্ড আইকনে ক্লিক করার পরে দেখুন মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস, অনলাইন সার্ভিস স্ট্যাটাসে ক্লিক করে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, মানে জমিটা যে জায়গায় আছে, এবং ব্লক সিলেক্ট করবেন এবং যে জায়গার জমি সেই জায়গার মৌজা সিলেক্ট করবেন। মৌজা সিলেক্ট করার পরে দেখুন আমি একটা মৌজা সিলেক্ট করছি। তারপর দেখুন প্লট নাম্বার এখানে পুট করবেন, যে প্লটে জমিটি ক্রয় বিক্রয় হয়েছে। আমি একটু প্লট নাম্বার দিলাম এবং এখানে ক্যাপচাটি বসিয়ে দিবেন। আমি ক্যাপচা বসালাম এবং সাবমিট মেরে দিলাম। দেখুন সেই প্লটে যে জন যারা জমি কিনেছেন তাদের নাম এখানে দেখুন, বায়ার্স নেম এবং সেলার্স নেম দেওয়া আছে, সেলার্সদের খতিয়ান নাম্বার দেওয়া আছে এবং যখন রেজিস্টার্ড হয়েছে বা কেসটি জেনারেট হয়েছে ডেটটা থাকছে। প্রথমেই দেখুন প্রথম সিরিয়ালে কেস নাম্বারটা MN দিয়ে শুরু হয় এবং কোন সালের সালটা এবং জেলা ব্লকের কোড নাম্বারটা এবং সিরিয়ালি যে রেজিস্টার্ড হয়েছে ডিড, সেই ডিড নাম্বারটি থাকে দেখুন। তারপর ডেটটা থাকে, তারপরে সেলার নেম, সেলার খতিয়ান নাম্বার আর ক্রয় করেছেন যিনি তার নাম থাকে। ডান দিকে দেখুন আন্ডার মিউটেশন মানে প্রসেসিংয়ে আছে। তাহলে আমরা কেস নাম্বার খুঁজে পেলাম এইভাবে। কেস নাম্বারটি খোঁজার পরে সেই কেসের স্ট্যাটাসটা আমরা দেখব। সেই কেসের স্ট্যাটাস দেখব মানে কোন সিচুয়েশনে আছে। তাহলে আমরা আবার ক্লিক করব সেকেন্ড অপশনে। তারপর দেখুন অনলাইন সার্ভিস স্ট্যাটাস ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন প্রথম সাব অপশনে দেখতে পাচ্ছেন মিউটেশন স্ট্যাটাস, সেখানে ক্লিক করব। তো সেমভাবে আমরা ক্লিক করার পরে ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন সিলেক্ট করলাম, তারপর দেখুন কেস নাম্বার লিখে আছে। দেখুন রেড কালারের স্টার মার্ক থাকবে, মানে কেস নাম্বারটি না দিলে তো সেখানে আপনি কোনো স্ট্যাটাস পাবেন না। স্টার মার্ক দেখুন ম্যান্ডেটরি, যেগুলো দিতেই হয়। তা আমি কেস নাম্বারটি এখানে পুট করছি, যেহেতু কেস নাম্বার দেখে নিয়েছি। দেখুন MN দিয়ে শুরু হয়, মিউটেশন মানে MN দিয়ে শুরু হয়। তারপর সালটা মানে যে সালে ডিড রেজিস্টার হয়েছে বা ক্রয় বিক্রয় হয়েছে, অনলাইনে আপডেট হয়েছে যেটা পোর্টালে, সেই কেস নম্বরটা দিলাম এবং ক্যাপচাটি আমি পুট করব। ক্যাপচা পুট করার পরে অবশ্যই সাবমিট করলেই স্ট্যাটাসটা আমরা পেয়ে যাব। স্ট্যাটাস দেখুন চলে এসেছে, সেই কেস নাম্বার দেখুন, ডেট দেখুন এবং সে অ্যাপ্লিকেশন নাম্বারটাও থাকবে, সালটা থাকবে, যিনি ক্রয় করছেন, কেস রেজিস্টার্ড লিখে আছে। বাকি জিনিসগুলো দেওয়া নেই। NA নট অ্যালাউন্স বা নট অ্যাপ্লাইড, NA মিনস। তারপর দেখুন আমি তীর চিহ্নতে ক্লিক করলাম, ডিটেলস দেখুন চলে আসছে, কে কিনেছে, কে বিক্রি করেছে, কি জমি। আর তীর চিহ্নর ডান দিকে NA লিখে আছে, নট অ্যাপ্লাইড, অর্থাৎ সেখানে নোটিশ অ্যাটাচ করা থাকতো, PDF ফরম্যাটে নোটিশ অ্যাটাচ করা থাকতো।